আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু বুদ্ধিজীবী আলেমদেরকে তুচ্ছ জ্ঞান করে থাকেন। আগেরকার যুগে কিছু কিছু লোক তাই করত। বাদশাহ আলমগীর বলতে আলেমদের জ্ঞানের গভীরতা কোনো তুলনা হয় না, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত তার মন্ত্রী এই ব্যাপারে মতভেদ করতেন। একদিন বিকালবেলা বাদশাহ মন্ত্রী পুকুর পাড়ে বেড়াইতে গেলেন। বাদশাহ মন্ত্রীকে বললেন, মন্ত্রী মিয়া, আচ্ছা বলেন তো এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বললেন, জাহাপনা, এই পুকুরের পানি নির্ণয় করতে হলে এই পুকুরের পাশে আরো একটি নতুন পুকুর খনন করতে হবে। এরপর এই পুকুর থেকে গ্লাস ভরে ভরে ওই পুকুরের মধ্যে পানি ঢালতে হবে। পানি যখন নিঃশেষ হয়ে যাবে তখন জানা যাবে, তখন বোঝা যাবে এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি ছিল। তবে কালবেলা সেই পদ্মা মাদ্রাসার ছাত্র অতিক্রম করে মাদ্রাসায় যাচ্ছিল। বাদশাহ আলমগীর মাদ্রাসার ছাত্রটিকে ডাকলেন, মৌলভী সাহেব একটু এদিকে আসবেন। মাদ্রাসার ছাত্রটি যখন আসলো, বাদশাহ আলমগীর এবার মাদ্রাসার ছাত্রটিকে বললেন, মৌলভী মিয়া, আপনি কি বলতে পারেন এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্রটি বলল, জাহাপনা, এই প্রশ্নটা কঠিপূর্ণ, কারণ এখানে বলা হয় নাই গ্লাসটা কত বড়, গ্লাসের পরিমাণটা কত, দৈর্ঘ্য কত বলা হয় নাই। সুতরাং গ্লাসটা যদি পুকুরের সমান বড় হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে 1 গ্লাস পানি আছে। আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে 2 গ্লাস পানি আছে। সুতরাং গ্লাস ও পুকুরের আনুপাতিক হিসাব করে দেখে নিন পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে। অতঃপর মাদ্রাসার ছাত্রটি চলে গেলে বাদশাহ মন্ত্রীকে বললেন, মন্ত্রী মিয়া, দেখলেন জ্ঞানী কাকে বলে? প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি, উত্তরটি যথাযথ হয়নি। অথচ মাদ্রাসার সাধারণ একজন ছাত্র একটি মাত্র সংক্ষিপ্ত জবাবে প্রশ্নের সকল জটিলতা নিঃসরণ করে দিয়েছে। সুতরাং আলেমদের জ্ঞানের গভীরতা তুলনা হয় না। মন্ত্রী মিয়া বলতেছেন, আধুনিক শিক্ষা ছাড়া তো দুনিয়া চলে না। মিয়া